ততক্ষণে অফসাইড। মাঠ কাঁপানো খেলোয়াড় ছিলেন আপনাদের দলের সীমানায় ছোটখাটো খেলোয়াড় ওখানে রয়েছেন একজন, কিন্তু তিনি ধরার আগেই বাধা পেয়েছেন। পারভেজ লম্বা লিখলিখে খেলোয়াড় বলটা করার চেষ্টা, আপনাদের দলের সীমানায় শৃঙ্খলা রক্ষা যারা রয়েছেন আপনারা ওই জায়গাটা ফাঁকা করে দেন। শৃঙ্খলা রক্ষা যারা রয়েছেন আপনার পাশটা একটু ফাঁকা করে দেন। মঞ্চের পূর্ব পাশ বেশি জটলা, মঞ্চের দক্ষিণ পাশটা বেশি জটলা, মঞ্চের দক্ষিণ পাশ, মঞ্চের দক্ষিণ পাশটা বেশি বেশি এখানে দামিরা একটু সরাই দেন। ফুটবল মাঠে আমরা কখনো কখনো কাবাডির স্টাইল দেখতে পাই। নিজেদের সীমানা থেকে লম্বা করে বাড়িয়েছেন, হিট বল পেয়ে যান। বাধা পেয়েছেন ওখানে, পারভেজ ফ্রি কিক পেয়ে গেলেন। প্রতিপক্ষ দলের সীমানা একেবারে পশ্চিম বিপক্ষের কিছুটা বাইরে, পশ্চিম পাশ থেকে পারভেজ ফ্রি কিক মারার জন্য প্রস্তুত। 2 নম্বর জার্সিদারি পরিবর্তিত কোন বিপদ নয়, ওইটা পড়া ছিল বটে, কিন্তু সেটিকে গোলে পরিণত করতে পারেননি গোলকিপার সাইমন। গোলফোর থেকে বেরিয়ে এসে কিছুটা এগিয়ে এসে ধরলেন। দুই দলের আক্রমণ, পাল্টা আক্রমণ, কিন্তু কোন দল গোল করেনি এখনো পর্যন্ত। বিপদ হতে পারে। এবং যেটি ঘোষণা করেছিলেন অর্থাৎ বিশিষ্ট ব্যবসায়ী নাজিম এবং মোহাম্মদ খোকন, বিশিষ্ট টায়ার ব্যবসায়ী, এবং খদিজা আক্তারের, অর্থাৎ 3 জনের 4000 টাকা পারভেজ পেয়ে যাবেন। আর সে পারভেজ দলের সবাইকে সেটি ভাগ করে দেবেন। ইতিমধ্যে দামোদরপুর দর্শকদের মধ্যে জানে পানি এসেছে। দামোদরপুরের সমর্থকদের মধ্যে, দর্শকদের মধ্যে এবং কৌশল যিনি
উঁচু করে বাড়িয়েছেন এবং ইমানুদ্দিন ভাই যিনি প্রতিদিন আমাদেরকে কিছু না কিছু খাওয়ান, এই গোলের পরে তিনি একেবারে আনন্দে আবেগ প্রবণ এবং নলে চলে বসেছেন এবং আমাদের কমিটির সবাইকে কিছু না কিছু খাওয়াতে চাচ্ছেন। আপনি আমরা মনে যা চায় আমাদের খাওয়াইয়েন। দামাদুরপুরের সমর্থকদের ইতিমধ্যে উল্লাস। হাটহাজারী দলের গোলকিপার রয়েল দলীয় অধিনায়ক দ্বিতীয়ার্ধের খেলা চলছে। টানটা ঢুকতে জোড়া দামাদুরপুর সমর্থকদের প্রত্যাশা পূরণে যাবে। অর্থাৎ ফারবেজ যে দারুণ গোলটি করেছেন সেটি লিড কতক্ষণ ধরে রাখতে পারবে নাকি প্রতিপক্ষ দল হাটহাজারী দল গোল করে খেলা ফিরে আসতে পারবে। দামাদুরপুর আপনারা মাইকটা ব্যবহার করবেন না, হ্যান্ড মাইকটা ব্যবহার করবেন না প্লিজ। আপনারা খেলা চলাকালীন হ্যান্ড মাইকটা ব্যবহার করবেন না প্লিজ। আপনারা যদি কোনো অসৎ আচরণ দেখান আপনাদের সিকিউরিটি মানি কাটা যাবে প্লিজ। আপনাদের এখানে সিকিউরিটি মানি কাটা যাবে, আমি বলে দিলাম। আমাদের ফুল সমর্থকরা বাইরে এই খেলা চলাকালীন মাইক এখন হ্যান্ড মাইকটা বাজাবেন না, মানে খেলা চলাকালীন হ্যান্ড মাইকটা আপাতত বাজাবেন না। ধন্যবাদ। আবারও বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, ছোটখাটো ধরনের খেলোয়াড় দামাদুরপুর এবং হাটহাজারী দলের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা। টানটান উত্তেজনা, কর্নার কিক, মাফ করবেন ওখানে রেফারি তামিম বাঁশি বাজালেন এবং ফ্রি কিকের নির্দেশ দিলেন। গোলদাতা পারভেজ, বল বসালেন। একেবারে বিপদের বাইরে থেকে এই জায়গা থেকে বিশ্বের নামি দামি খেলোয়াড়রা গোল করে থাকে। ফ্রি কিক থেকে আবারও ফ্রি কিকের সুযোগ দিতে পারবে কিনা, গোলে পরিণত করতে পারে কিনা। পারভেজ ডেঞ্জার ম্যান কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলকিপার সাইমন গতকালকে অনন্ত তামজিদ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন, আজকে হাটহাজারী দলের হয়ে পরিবর্তিত হয়ে খেলছেন এই খেলোয়াড়টি। 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় যে জায়গা বাড়িয়েছেন ওখানে দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট। লিড শেষ পর্যন্ত, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ধরে রাখতে পারলে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে দামাদুরপুর স্পোর্টিং ক্লাব। আর যদি এই সময়ের মধ্যে খেলায় ফিরে আসতে পারে সেক্ষেত্রে একটা নাটকীয়তা মোড় নিবে এবং আবারও খেলার মধ্যে উত্তেজনা বিরাজ করবে। খেলায় ফিরে আসতে হলে গোল করতে হবে হাটহাজারী দলকে। হেড করে ক্লিয়ার করলাম জাহাঙ্গীর আছেন ওখানে, নাইম বিক্রমপুরী বাড়িয়েছেন সেদিকে উদ্দেশ্যে পারভেজ, বল পেয়ে গেলেন পুরোপুরি শট, নাইমের উদ্দেশ্যে ওখানে ক্রস আসতে পারে এবং অসাধারণ শট, পুরোপুরি শট, গোলকিপার জাহাঙ্গীর তুলে মারার চেষ্টা করেছেন। পাল্টা আক্রমণে হাটহাজারী দলের খেলোয়াড় লম্বা করে শট,
সেট করে ক্লিয়ার করলেন, বল পেয়ে যান নাইম, পারভেজ বল পেয়ে যান ওখানে, পারভেজকে ওখানে ফেলে দেওয়ায় বিধিসম্মত ভাবে হয়নি, ফাউল, ফ্রি কিক। রক্ষণভাগের খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড় জাহাঙ্গীর, তিনি বল বসিয়েছেন। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহাঙ্গীর কিক নেবেন, বাড়িয়েছেন, পারভেজ বল পেয়ে গেলেন ওখানে, আবারও বিপজ্জনক খেলোয়াড় রয়্যাল গোলকিপার দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কাউন্টারের ডাকে 8,000 দল, বল ততক্ষণে চলে যায়। ডান ফ্রন্টে দিয়ে ঢোকার চেষ্টা, কিন্তু একেবারে কড়া পাড়া রেখেছেন ওখানে, আবারও পূর্ব পাশে রাখা দিয়ে থ্রোইন। আমাদের ভোরের সমর্থকেরা চাইছে হয়তো তাদের দল আরেকটি গোল করে এগিয়ে যাক, আর 8,000 দলের সমর্থকরা চাইছে তাদের দল গোল করে খেলা ফিরে আসুক, কিন্তু প্রত্যাশা সবার থাকে, সেক্ষেত্রে ভাগ্য তাদের সহায় হবে। দলীয় ম্যানেজার রুবেল এই মুহূর্তে একেবারে সমর্থকদের সাথে তিনি একেবারে দলকে উৎসাহ ঢুকিয়ে যাচ্ছেন মাঠের বাইরে থেকে। মাঠের বাইরে থেকে সমর্থকদের সাথে তিনিও আছেন, সেরা অনুরাগী ব্যক্তিত্ব আমাদের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল 2 নং দাঁতপুরের দিদারুল ইসলাম রাশেদ ভাই, এবং উপস্থিত আছেন 2 নং দাঁতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জনাব সিদ্দিকুর রহমান ভাই, গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী, টায়ার ব্যবসায়ী জনাব জহুর আলম ভাই, এবং আরো যারা উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে। অভিনন্দন জানাচ্ছি, বলিয়া হওয়ার মধ্যে কারায় কারায় পরিপূর্ণ হয়ে গেছে এবং দুই দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, দর্শক হচ্ছে খেলার প্রাণ। কিছুক্ষণ আগে বলেছিলাম অর্থাৎ ফুটবলের কোন রাজনীতি নেই, ফুটবল পরে সবাইকে এক জায়গায়, এক মাঠে, এক মঞ্চে নিয়ে আসতে। সব বয়সের দর্শকরা প্রাণ ভরে উপভোগ করছেন। আক্রমণে 8,000 দল প্রতিপক্ষ দলের সীমানায় হেড করেছেন, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রো বাড়িয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন, উঁচু শট, হেড করে ক্লিয়ার করে ওখানে নাইম বল পেয়ে গেলেন, চমৎকার অনুষ্ঠান করে সীমানা ঢুকেছেন, যে শটটি করেছিলেন রক্ষণভাগের খেলোয়াড় সেদিক 3 সিট ক্লিয়ার করে, এখনো নাইমের নিয়ন্ত্রণে বল আছে, ভালো করে চেষ্টা, ততক্ষণে নাইম বিক্রমপুরী জার্সিধারী খেলোয়াড়, তিনি কিক নেবেন, সুকান্তের অধিকারী পশ্চিম পাশে রাখা দিয়ে বিপক্ষের উপরে তুলেছেন ওখানে, এবং দুর্বল শট এই জায়গা থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি যদি ঠান্ডা মাথা মারতে পারেন, যুবরাজ নামের সাথে সুবিচার হয়নি, যুবরাজের শট হবে যুবরাজের মতো, যুবরাজের শটে কাঁপুনি ধরবে জাল এবং নিখুঁত পাসিং হবে
কাছে সূর্যের ঢুকে গেছে মেঘ সূর্য আকাশে কালো মেঘের ঘন ঘটা এই মুহূর্তে আগামীকাল যে দুদল লড়বে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পুরুষ কোয়ার্টারে আগামীকালকের খেলা ফরিদাবাদ সুপার স্টার দল ফরিদাবাদ সুপার স্টার একদম সর্বটোয়া ইউনিয়ন বনাম বাঙ্কারহাট একাদশ দল লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ উদ্দেশ্য কানে অন্তর আছেন কতটা অন্তর দিয়ে কিন্তু গোলফাস মাঝমাঠ থেকে যে শটটি করেছেন সতীর্থ উদ্দেশ্যে বাড়ালেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় লম্বা করে দিয়েছেন ওখানে ডান প্রান্তে ওয়ান কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা এখনো তার নিয়ন্ত্রণে রাখতে পারলেন না শেষ পর্যন্ত ব্যাক পাস আসতে পারে কোন পরিসর